শুভ সন্ধ্যা সকলকে। আগের দিন আমি বৈদিক ম্যাথ বা বৈদিক গণিতে যে করেছিলাম পার্ট, আজ পার্ট 2 নিয়ে আলোচনা করব। সকলের রেসপন্স ভিউজ দেখে খুব ভালো লাগছে। যাই হোক, আমরা শুরু করছি আজকে 9 সিরিজ। 1 সিরিজ আগের দিন করেছিলাম, ওটার আরও বিবর্ধিত রূপ বা বিস্তৃত রূপ করা হবে ধীরে ধীরে। আজকে 9 সিরিজ, অর্থাৎ যে কোনো সংখ্যাকে আমরা যদি 99, 999, 9999 এভাবে মাল্টিপ্লাই করি কত সহজে করা যায়। খুব সহজ নিয়ম, আমি আগের দিন একটু শুরু করেছিলাম। যেমন ধরা যাক এখানে আমার একটি সংখ্যা রয়েছে 69, তাকে আমি 9 এবং 9 দ্বারা মাল্টিপ্লাই করব। খুব ইজি। এখানে প্রথমেই এই যে 69 রয়েছে, এই 69 থেকে 1 কমিয়ে নিতে হবে। 1 কমিয়ে নিতে হবে, অর্থাৎ 69 থেকে আমরা যদি 1 কমিয়ে নিই, খুবই সহজ, 1 কমিয়ে নিই তাহলে আমাদের হয় 68। এখানে আমরা 68 লিখে দেব। এরপর এই যে 99 রয়েছে, এখান থেকে 68 বিয়োগ করে দেব। কিভাবে করব? এভাবে, অর্থাৎ 9 থেকে যদি আমি 8 বিয়োগ করি আমার 1 হয়, 1 হয়, এবং 9 থেকে যদি আমি 6 বিয়োগ করি তাহলে আমার 3 হয়। ম্যাজিকের মতো হয়ে গেল আমার গুণফল 6, 8, 3, 1। অথচ এটা যদি আমাদের সাধারণ নিয়মে করতে হয় অনেক বেশি সময় লাগবে। আবার বলছি নিয়ম, প্রথমে উপরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা থেকে আমরা 1 বিয়োগ করে নেব, সেটা এখানে বসিয়ে দেব। তারপর যে সংখ্যাটা এখানে এলো সেটা এখানে যে 9 ডিজিটের সংখ্যা আছে 99, সেটা থেকে আমরা বিয়োগ করে নেব, অর্থাৎ এরকম হবে। আরেকটু আমরা বড় করি, দেখা যাক 3, 7, 8, 2, 4। আমরা একে 9, 9, 9, 9, 9। এখানে একটা কথা মনে রাখতে হবে, আমি যেগুলো করছি সেগুলো কিন্তু দেখা যাচ্ছে উপরে এবং নিচে সেম ডিজিট রয়েছে, অর্থাৎ এখানে 1, 2, 3, 4, 5 5টা ডিজিটের সংখ্যা রয়েছে, এখানেও কিন্তু 5টা 9 রয়েছে। কম থাকলে বা বেশি থাকলে কি করতে হবে, আমরা আস্তে আস্তে আসছি। আগে আমরা সহজ নিয়মটা শিখে নিই, যেটা সাধারণ নিয়ম সেটা শিখে নিই। তাহলে এখানে এটা যদি আমার মাল্টিপ্লাই করতে হয় আমার কিন্তু অনেক অনেক বেশি সময় লাগবে। কিন্তু যদি আমি নিয়ম করি তাহলে এটার থেকে 1 কম, মানে আমি বুঝতেই পারছি 1 কম মানে আমার সংখ্যা কি হচ্ছে 3, 3, 7, 8, 2, 1 কম, অর্থাৎ এখানে আমার হবে 3। আবার বলছি 3, 7, 8, 2, 4 থেকে 1 কম হয়ে গেলে বা 1 যদি আমি মাইনাস করি তাহলে আমার 3, 7, 8, 2, 3, অর্থাৎ এখানে 4, এখানে 3। এরপর একই নিয়ম, এখান থেকে আমি বিয়োগ করে নেব, অর্থাৎ আমি যদি এখান থেকে বিয়োগ করি তাহলে আমার হয় 6। এখান থেকে যদি আমি বিয়োগ করি এই 9 থেকে তাহলে আমার হয় 7। এখান থেকে যদি আমি বিয়োগ করি আমার হয় 1। এখান থেকে যদি আমি বিয়োগ করি আমার হয় 2। এখান থেকে যদি আমি বিয়োগ করি আমার হয় 6। অর্থাৎ খুব সুন্দরভাবে 3, 7, 8, 2, 4 এবং 9, 9, 9, 9, 9 এর গুণফল এত বড় 3, 7, 8, 2, 3, 6, 2, 1, 7, 6। সবাইকে বলবো ক্যালকুলেটরে একটু দেখে নিতে, অবশ্যই মিলে যাবে, কোনো চিন্তা নেই। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা আমরা আলোচনা করব কি না, যদি প্রশ্ন আসতে পারে যে যদি আরেকটা আগে করে নিই, আরেকটু বড় করি 6, 4, 9, 2, 8, 6, 3। এখানে আমি 7 ডিজিটের দিয়েছি, 7 ডিজিটের 9ও দেবো আমি, 9, 9, 9, 9, 9। একটু ভাবনা চিন্তার জগতে থাকতে বলছি সবাইকে। তাহলে এই নাম্বার থেকে 1 কম মানে 3 যেটা রয়েছে 3 যেটা রয়েছে 2 হয়ে যাবে। 6, 4, 9, 2, 8, 6, 2। এরপর শুধু বিয়োগ, অন্য কিছু নয়। 9 থেকে 2, 7, 9 থেকে 6, 3,
9 থেকে 8, 1, 9 থেকে 2, 7, 9 থেকে 9, 0, 9 থেকে 4, 5, 9 থেকে 6, 3। এটা হবে তার গুণফল। এত বড় একটা মাল্টিপ্লিকেশন, এত বড় একটা গুণ আমাদের কত সহজে হয়ে গেল, কত সহজে। হয়তো ক্যালকুলেটরে নাও ধরতে পারে এত বড় গুণ, কিন্তু আমাদের অনেক সহজে হয়ে যাবে। এরপর প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন আমি একটু বলি। ধরা যাক আমি এখানেই বলছি, এখানে যে আমার এই সংখ্যা রয়েছে, হতে পারে এটা তো আমি সেম ডিজিট করছি, এখানে আমার উপরতে এমনও থাকতে পারে 3 ডিজিট হতে পারে। যদি এখানে একটা প্রশ্ন বলি, যদি এখানে ডিজিট কম হয় সেক্ষেত্রে কি নিয়ম করব, অর্থাৎ উপরের যে ডিজিট সেটা কম, বারবার বলছি উপরের যে ডিজিট রয়েছে সেটা কিন্তু, উপরে যতগুলো ডিজিট রয়েছে সেটা কিন্তু নিজের ডিজিটের যে সংখ্যা কম, অর্থাৎ এখানে আমাদের 9 চারখানা 9 রয়েছে, এখানে কিন্তু 3খানা রয়েছে, সেক্ষেত্রে আমরা একই নিয়ম, শুধু এখানে একটা 0 বসিয়ে নেব, অন্য কিছুই নয়, 0 বসিয়ে নেব। যদি আমার উপরে 2খানা ডিজিট থাকে সেখানে আমি আবার দুটো 0 বসিয়ে নেব, কিন্তু আমাকে সমান করতে হবে। এখানে 4খানা 9 থাকলে এখানে কিন্তু আমাকে 4খানা সংখ্যায় রূপান্তরিত করতে হবে, অর্থাৎ আমি 3খানা সংখ্যা রয়েছে, কম থাকলে বেশি থাকলে কি হবে সেই প্রসেস আরো সহজ, আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাহলে এখানে আমার কি হচ্ছে 0763, আমি সেম একইভাবে লিখব 0762, 0763 এক কম, দ্যাট ইজ -1, 0762 বিয়োগ করব আমি একইভাবে, 9 থেকে 2 বিয়োগ করব 7, 9 থেকে 6 বিয়োগ করব 3, 9 থেকে 7 বিয়োগ করব 2, 9 থেকে 0 বিয়োগ করব 9। এই 0 দেওয়ার কারণ কিন্তু এটাই, অর্থাৎ এই সংখ্যা হবে, আমরা জানি যেহেতু পরে আমরা 0টা মুছে দিতে পারি, আর যদি ইচ্ছে করি আমরা রেখেও দিতে পারি, অর্থাৎ এভাবে আমাদের কিন্তু এগিয়ে যাবে। আবার বলছি, যদি সমান থাকে বা যদি কম থাকে তাহলে কিন্তু এই সূত্র প্রয়োগ হবে, যদি বেশি থাকে সেটা আরো সহজ রুল, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। আমরা একটা অন্য করে নিই আরেকবার, 7, 8, 9, 2। দেখা যাক আমি এখানে 6খানা 9 নিচ্ছি, 9, 9, 9, 9। তাহলে বোঝা যাচ্ছে এখানে আমার 6খানা 9 রয়েছে, অর্থাৎ 6 ডিজিট রয়েছে, এখানে আমার মাত্র 4 ডিজিট রয়েছে। তাহলে আমরা আমাদের নিয়ম অনুযায়ী 2খানা 0 নিয়ে নেব, অবশ্যই শূন্যগুলো আগে নেব, কারণ আমাদের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী শূন্যগুলো এখানে নিতে হবে, নাহলে এইদিকে দিলে বেড়ে যেতে পারে সংখ্যা, 0 আগে নেব। এরপর আমরা একই নিয়ম 7, 8, 9, 2 সেটাকে আমরা কি করে নেব 0, 0, এগুলো কিন্তু নামাতে হবে, না হলে আমার পরে বিয়োগ করতে অসুবিধা হতে পারে। 7, 8, 9, 1, 2 এর থেকে 1 কম 1, 7, 8, 9, 2, 7, 8, 9, 1। একইভাবে এরপর আমি বিয়োগ করে করে যাব, 1 থেকে 9 থেকে 1, 8, 9 থেকে 9, 0, 9 থেকে 8, 1, 9 থেকে 7, 2, 9 থেকে 0, 9, 9 থেকে 0, 9। আমার গুণফল হয়ে যাবে এটা, আমি প্রয়োজন মনে করলে 0 দুটো মুছে দিতেও পারি। তাহলে বন্ধুরা আমরা এই জায়গাটা শিখলাম যে কিভাবে সহজেই এগুলোকে মাল্টিপ্লাই করা যায়। আমি আবার বলছি শেষবারের মতো, যদি নিচের যে ডিজিট থাকে তার সমান ডিজিট, নিচে যতগুলো 9 থাকবে তার সমান 9 থাকে, তার সমান সংখ্যা থাকে বা তার চেয়ে কম থাকে, তাহলে আমাদের এই নিয়ম প্রযোজ্য হবে। যদি যদি এখানে বেশি থাকে সেখানে কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে না, অর্থাৎ উপরের সংখ্যা যদি আরো বেশি থাকে সেখানে এই নিয়ম প্রযোজ্য হবে না। সেই নিয়ম আরো সহজ নিয়ম আমরা পরবর্তী ভিডিওতে করব। যাই হোক, সবাই একটু আমরা প্র্যাকটিসে থাকবো আশা করি, শিশুদের জন্য সহজে শেখানো যাবে। অবশ্যই সকলকে ধন্যবাদ, সকলকে একবার ধন্যবাদ, একটু প্র্যাকটিসে থাকার জন্য আমি অনুরোধ করছি।